বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর কেটে গেছে ৮ মাসেরও বেশি সময়। পরিবর্তিত প্রেক্ষাপটে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে নাটকীয় অবনতি। তা সত্ত্বেও সম্প্রতি দুই পক্ষ থেকে দেখা যাচ্ছে এমন কিছু লক্ষণ যা থেকে পর্যবেক্ষকদের ধারণা গলতে শুরু করেছে দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ। এই আবহে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে দাবি করল ভারত। বাংলাদেশের সবচেয়ে বেশি মঙ্গল কামনা ভারতই করে বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ 18-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট 2025-এর দ্বিতীয় দিনের ভাষণ দিতে গিয়ে এই দাবি করেন তিনি। নো কান্ট্রি উইশেস বাংলাদেশ well more than us. আমাদের মতো আর কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা প্রায় আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে আমি মনে করি, আমরা আশা করি তারা সঠিক পথে যাবে এবং সঠিক কাজ করবে। থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। দুই নেতার এ সাক্ষাৎ দক্ষিণ এশিয়ায় বেশ আলোচিত। এর কয়েকদিন পর এমন মন্তব্য করলেন জয়শঙ্কর। ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিটে মোদী ইউনূস বৈঠক নিয়েও মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই অনন্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।